আসসালামু আলাইকুম। শীতকালে আমরা অনেক পরিশ্রম করতে পারি, কারণ শীতকালে আমরা ঘামাই কম। যেমন আমি অলরেডি আজকে 3.5 কিলোমিটারের বেশি হেঁটেছি, কিন্তু আমার শরীরটা এখনও খুবই হালকা ঘেমেছে। শীতকাল হচ্ছে আসলে ফিটনেস অ্যাক্টিভিটি করার একটা উপযুক্ত সময়। হ্যাঁ, গরমকালে করা যায় না তা না, গরমকালেও করা যায়, গরমকালে করতে হয়। কিন্তু যেহেতু শীতকালে শীতের কারণে আমাদের শরীরটা ঘামায় কম, সে কারণে আমরা অনেক পরিশ্রম করতে পারি। আমি যখন ব্রেন স্ট্রোক করি তার আগে কিন্তু আমি খুব একটা বেশি হাঁটতে পারতাম না। মানে 1 কিলোমিটার হাঁটলেই আমার প্রচণ্ড ক্লান্তিবোধ চলে আসতো। সারাক্ষণ রিকশায় উঠতাম, মানে যেটা হয়তো 1/2 কিলোমিটারও না, হয়তো হেঁটে গেলে 2 মিনিট লাগবে, সেখানেও আমি এই রিকশায় করে যাতায়াত করতাম। কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার পর আল্লাহ আমার ভিতরে কি এমন পাওয়ার ইনজেক্ট করেছে, আল্লাহর রহমতে আমি এখন 10 কিলোমিটার হাঁটলেও আমার আসলে সেরকম কোনো ক্লান্তিবোধ আসে না। যত বেশি হাঁটি তত বেশি আমি যেন ভালো থাকি। আমি মূলত 2টা কারণে সকালবেলায় এক্সারসাইজ করি, 2টা কারণে মূলত হাঁটাহাঁটি করি। একটা হচ্ছে ফিটনেস ধরে রাখার জন্য, আর একটা হচ্ছে শরীরের কোলেস্ট্রল কমানোর জন্য। যেহেতু আমি একবার ব্রেন স্ট্রোক করেছি, আর ডাক্তার বলেছেন শরীরের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে ওষুধ নেওয়ার পাশাপাশি এই এক্সারসাইজ করাটা এটাও জরুরি। আর এই কারণেই মূলত আমি সকালবেলায় এক্সারসাইজ করি। বডি বিল্ডিংয়ের জন্য কিন্তু আমি এক্সারসাইজ করি না। আসলে বডি বিল্ডিং করার ইচ্ছাও নাই, শখও নাই। বডি বিল্ডিং আসলে আমার দরকার নাই, আল্লাহ যা দিয়েছে এটাই এনাফ। কিন্তু শরীরটা সুস্থ রাখতে হলে আমাকে প্রতিনিয়ত এক্সারসাইজ করতে হবে। এই হাঁটাহাঁটি, হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এই ব্যায়ামগুলো না করলে আমি আসলে সুস্থ থাকতে পারবো না। আমি একটা সময় কিন্তু অনেক স্থূলাকার ছিলাম, মানে আমার ওয়েট ছিল 80 কেজির উপরে। আমার হাইট অনুপাতে আমার ওয়েট অনেক বেশি ছিল। তো আমার যে শরীরে কোলেস্টেরল জমতে জমতে এটা অনেক উচ্চ মাত্রায় চলে আসছে, এইটা কিন্তু আমি তখন বুঝতে পারিনি, কারণ তখন আমি ডাক্তারের কাছে যাইনি। কিন্তু একটা পর্যায়ে যখন ব্রেন স্ট্রোক হলো তখন বুঝতে পেরেছি আসলে ডাক্তারের কথা মতো, ডাক্তারের কথা শুনেছি যে আমার শরীরে কোলেস্টেরল মাত্রা অনেক বেড়ে গেছে এবং আমার শরীর, আমার রক্ত অনেক ঘন হয়ে গেছে, যার কারণে ব্রেনে ইফেক্ট করছে এবং ইসকেমিক যেটা ব্রেন স্ট্রোক সেটা হয়েছে। তাহলে আমাদের অনেকটাই সুস্থ হয়েছি এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে আমার শরীরে কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ওয়েটটাও নিয়ন্ত্রণে রাখতে। আর এই কারণে মূলত চেষ্টা করি প্রতিনিয়ত সকালবেলায় অফিসে যাওয়ার আগে, আর বন্ধের দিন হলে আর একটু বেশি, তো প্রতিদিন সকালবেলায় এই যে ওয়াকিং এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটা করার জন্য। আজকে আমি অলরেডি 3.5 কিলোমিটারের মতো হেঁটেছি। এই যে দেখা যায় কি না জানি না। এবং আমি যখন আমার ডেস্টিনেশনে চলে যাব, মানে আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম, আমি যখন সেখানে ফেরত চলে যাব তখন সেটা 7 কিলোমিটার হবে। তো 7 কিলোমিটার কিন্তু আমার জন্য এনাফ। অর্থাৎ এই ওয়াকিং ওয়েটা আমি যেখান থেকে স্টার্ট করেছি সেখানে যেখানে এসে শেষ হয়েছে এটার দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। আমি এর আগেও অনেকবার 10 কিলোমিটার হেঁটেছি, তবে সবসময় এত বেশি হাঁটি না, মাঝে মাঝে
তবে আমি একটা সময় খুব বেশি হাঁটতে পারতাম না, মানে 1/2 কিলোমিটার হাঁটলে আমার ক্লান্তি চলে আসতো এবং আমি আমার যাতায়াতের বেশিরভাগ সময়টা আমি রিক্সায় উঠতাম। মানে যেটা হাঁটতে 2 মিনিট সময় লাগবে সেইটা আমি রিক্সায় উঠতাম। কিন্তু ব্রেন স্ট্রোকের পরে ডাক্তার যখন বললো যে আমাকে হাঁটতে হবে রেগুলার, আল্লাহর মতো এরপরে কীভাবে যেন আমি এখন অনেক হাঁটতে পারি। এখন আমি আল্লাহর মতে একটানা 10 কিলোমিটার হাঁটতে পারি। এরপরও খুব বেশি ক্লান্তি আসে না, মনে হয় যেন আমি আরও পারবো। তবে আসলে এই সময়টা পাই না বিধায় আমি এত বেশি হাঁটা সুযোগ হয় না। তবে এরকম 5 কিলোমিটার 6 কিলোমিটার হাঁটা এটা খুব স্বাভাবিক, এটা আমার মোটামুটি রেগুলার হাঁটাই পড়ে।